A very happy new year to all of you. তোমাদের সবাইকে জানাচ্ছি হ্যাপি নিউ ইয়ারের শুভেচ্ছা। বাট এই বছরেই কিন্তু তুমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পেতে যাচ্ছ। এই বিষয়টা কি তোমার মনে আছে? এই হ্যাপি নিউ ইয়ারটা মানুষ যতভাবে আনন্দ করুক না কেন, যতভাবেই প্ল্যান সাজাক না কেন, তোমার একেবারে গুরুত্বপূর্ণ যে প্ল্যানটা সেটা হচ্ছে এই বছর তুমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাবে। আমিও তোমার মতো একজন স্টুডেন্ট ছিলাম, তোমার মতো ভাবতাম আমার দ্বারা কি ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়া সম্ভব হবে, আমি কি পড়লে পারবো। বাট সঠিক সুন্দর গাইডলাইন এবং নিরলস পরিশ্রমের মাধ্যমে আল্লাহর রহমতে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে আছি এবং আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ার দরুন আমার বাবা মা যে কোনো জায়গায় আমাকে খুব স্বাচ্ছন্দ্যে পরিচয় করিয়ে দিতে পারে যেটা আমার ছেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ছে। তখন কিন্তু যাদেরকে বলে তারা আমার বাবা মাকে একটু অন্য চোখে দেখে যে হ্যাঁ, আপনার ছেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ে তাহলে বাংলাদেশের একটা ভালো জায়গায় পড়াশোনা করতেছে, অবশ্যই ভালো কিছু করবে। এখন বাবা মা আমাদের কাছ থেকে কিন্তু টাকা পয়সা চায় না। বাবা মা চায় না যে আমি আজকে 10 লাখ টাকা ইনকাম করে আমার বাবাকে নিয়ে দিব, আমার মাকে নিয়ে দিব। তারা চায় যে আমার ছেলেটাকে নিয়ে আমি গর্ব করব, আমার ছেলেটাকে নিয়ে আমি 10 জনের সামনে পরিচয় করে দিয়ে বলবো যে এটাই আমার ছেলে, এটাই আমার মেয়ে, যাতে করে সবার কাছ থেকে তোমার প্রশংসার কথা শুনে তাদের কাছে আনন্দ হয় যে হ্যাঁ, এটাই আমার সন্তান। এবং এই সুযোগটা তুমি চাইলেই দিতে পারো। আমি স্বাধীন মহাকাশ থেকে আসি নাই, আমি তোমার মতোই একটা গ্রামে ছিলাম, আমি তোমার মতোই সকালে ঘুম থেকে উঠতাম এবং তুমি যা যা করো তোমার মতো একটা কন্ডিশন থেকেই আমি এই জায়গায় এসেছি। এখন ধরো তোমারও সেম কন্ডিশন আমার মতো, তো তুমি চিন্তা করলাম স্বাধীন ভাইয়ের একটা ট্র্যাজেডি আছে, তিনি একটা নিম্ন মধ্যবিত্ত ফ্যামিলি থেকে আসছে, আমিও নিম্ন মধ্যবিত্ত ফ্যামিলি থেকে আসছি, তাহলে স্বাধীন ভাই চান্স পাইছে আমিও চান্স পাবো না, এরকম না। স্বাধীন ভাইয়ের ট্র্যাজেডিটার সাথে তোমার ট্র্যাজেডি মিলছে যে আমরা খুবই একটা নিম্ন মধ্যবিত্ত ফ্যামিলি থেকে এসেছি। বাট নিম্ন মধ্যবিত্ত ফ্যামিলিতে থাকার পরে স্বাধীন ভাই যে স্ট্র্যাটেজিটা নিয়েছে যে না, আমি নিম্ন মধ্যবিত্ত ফ্যামিলিতে থাকি বিধায় আমি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়তে পারবো না এই কথা তো আমাকে কেউ বলে নাই। সো সেটাকে আমি মাথায় নিয়ে পুরোদমে পড়াশোনা করে পরিশ্রম করে গাইডলাইন মেনে অধ্যবসায়ী হয়ে আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আছি। সো আমার কথা হচ্ছে আমি যে স্ট্র্যাটেজিটা ফলো করেছি, তুমি যদি ওই স্ট্র্যাটেজিটা ফলো করো হয়তো আমার চেয়ে ভালো আউটপুট নিয়ে তুমি তোমার স্বপ্নের জায়গায় যেতে পারো। সো এই ক্ষেত্রে বারবার মাথায় রাখবা তোমার এই দুই চোখে শুধু তুমি স্বপ্ন দেখো না, তোমার এই দুইটা চোখে স্বপ্ন দেখে তোমার ফ্যামিলির প্রত্যেকটা মানুষ তারাও চায় আমার এই মেয়েটা এই জায়গায় যাক, আমার এই ছেলেটা ওই জায়গায় যাক। কিন্তু তুমি যদি একটু অবহেলার কারণে, একটু পরিশ্রম করার অভাবে, একটু লেগে থাকার কারণে বা লেগে না থাকার কারণে তোমার স্বপ্নে পৌঁছাতে না পারো, তুমি শুধু তোমার স্বপ্ন নষ্ট করছো না, যাদের সাথে এই ঢাকা বিশ্ববিদ্যালয় নিয়ে গল্প করতে তাদের মনের মধ্যেও যে অজান্তে একটা স্বপ্ন তোমাকে নিয়ে তৈরি হয়েছিল যে আমার মেয়েটা বা আমার ছেলেটা মনে হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাবে, তুমি কিন্তু তাদের স্বপ্নটাও গলা টিপে হত্যা করছো। সো আমি তোমাকে বলছি, ছেলে সন্তান হিসেবে আমরা তো বাবা মাকে তেমন কিছু দিতে পারি না বা পারি নাই। সো এবার একটা সময় এসেছে, একটা পাবলিক ইউনিভার্সিটির কথা গিয়ে বলো, বাবা মাকে বলো যে বাবা মাকে সুযোগটা দাও, গিয়ে তুমি যখন চান্স পাবা, চান্স পেয়ে বাবা মার পা ধরে সালাম করবা, বলবা যে বাবা মার চান্স হয়েছে, দিন শেষে আমি সফল। তখন বাবা মার আনন্দটা কেমন হবে? তারা চায় না তোমাকে নিয়ে গর্ব করতে, তো তুমি কেন সুযোগটা দিচ্ছ না? বাবা মা কতদিন আমাদের সাথে আছে তুমি জানো, আমি জানি। সো এই যতদিনই আমাদের সাথে আছে ততদিনে যেন আনন্দ থাকে, তাদেরকে যেন আমরা হাসির মুখে রাখতে পারি, এটা আমাদের জন্য গুরুত্বপূর্ণ না? আর আমার কেন জানি মনে হয় তুমি এটা পারবা, কারণ তোমার মধ্যে সব গুণাবলী আছে যেগুলো আমি বলেছি। আর যদি না থাকে তাহলে এখন থেকে সেই পয়েন্টগুলোকে ধরে তুমি তোমার প্রস্তুতিটা শুরু করো। আমার বিশ্বাস সঠিক সুন্দর সুনিপুণ প্রস্তুতি তোমাকে একজন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী করতে পারে। আর আমি বারবার বলছি, আমি তোমার মতোই ছিলাম, আমি তোমার জায়গায় ছিলাম, আমি তোমার জায়গা থেকে এই জায়গায় আসতে পারলে, আমার সাথে ঢাকা বিশ্ববিদ্যালয়ে থাকলে তুমিও পারবা, তোমার দ্বারাও সম্ভব। আমি বারবার বলছি তুমি চান্স পাবা, তোমার দ্বারা পসিবল। জাস্ট শুরু করো, লেগে থাকো, নিজের বলার মতো একটা গল্প তৈরি করো যাতে সবাইকে বলতে পারো এটা আমি এবং আমি এই করেছি, এবং বাবা মা যেন তোমাকে নিয়ে বলতে পারে যে এটা আমার সন্তান। এবং তুমি যেন তোমার বাবা মায়ের পরিচয়ে না চলা লাগে, তোমার বাবা মা যেন তোমার পরিচয়ে পরিচিত হয় যে আচ্ছা এটা স্বাধীনের বাবা, ওই যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ে। সো এই জিনিসটা হলে না আমাদের লাইফটা আরও সুন্দর হবে, আরও গুছানো হবে। এবং তোমরা জানো আজকে থেকে আমাদের পেইড ব্যাচের ক্লাস শুরু হচ্ছে। সো তোমরা যারা যারা বলছিলে যে ভাইয়া পেইড ব্যাচের ক্লাস কবে শুরু হবে, আজ রাত 8:30
30-এ শুরু হবে। সো তুমি যদি পেইড ব্যাচে ভর্তি হতে চাও সো অবশ্যই আমাদের ফেসবুক পেজে ইনবক্স করতে পারো, কিংবা তুমি আমাদের এই মোবাইল নাম্বারটাতে কল দিতে পারো। এই দুইটা মোবাইল নাম্বারে কল দিলে আমরা তোমাদেরকে বলে দিব তুমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের মানবিক এবং ব্যবসায় শিক্ষা শাখায় ভর্তি হতে চাইলে কি কি করা দরকার। আর দিন শেষে আমি হ্যাপি নিউ ইয়ারের শুভেচ্ছা জানিয়ে বারবার বলবো, এই বছরেই তুমি কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হতে যাচ্ছ, এই বছরেই তুমি কিন্তু তোমার গল্পটা আমাকে শোনাতে যাচ্ছ। তোমার গল্প শুনবো আমি, তোমার গল্প শুনবো আমরা, শুনবে পুরা বাংলাদেশ, এবং আনন্দে ভাসবে তোমার বাবা মা, গর্ব করবে তোমাকে নিয়ে, বলবে এটা আমার সন্তান।